গাছটার মধ্যে কিছু ফল ধরছিল। এই ফলগুলা মশলায় আমরা যখন ক্রয় করে আনি তখন দোকানদার বলছিল এটা দারচিনি গাছ, কিন্তু এটার মধ্যে দারচিনি গাছের কোনো আলামতই দেখি নাই। সবাই বলতেছে যে এটা তেজপাতা গাছ। সালামু আলাইকুম। অনেকদিন পর্যন্ত দেখতেছি যে আমাদের এই গাছটার মধ্যে কিছু ফল ধরছিল। এই ফলগুলা মশলা হিসেবে ব্যবহার করা যায়, যেহেতু এটা একটা তেজপাতা গাছ। অনেকে বলে এটা আবার দারচিনি গাছ। আমরা যখন ক্রয় করে আনি তখন দোকানদার বলছিল এটা দারচিনি গাছ। তো আমরা প্রায় অনেক বছর যাবৎ এটাকে রোপণ করছি, যে হয়েছিল, কিন্তু এটার মধ্যে দারচিনি গাছের কোনো আলামতই দেখি নাই। সবাই বলতেছে যে এটা তেজপাতা গাছ। এই যে পাতাগুলো দেখতেছেন, এগুলো দেখলেই বোঝা যায় এটা তেজপাতা গাছ নাকি দারচিনি গাছ। দারচিনি গাছ আসলে এমন হয় কিনা আমি জানি না, যদি কেউ জেনে থাকেন অবশ্যই জানাবেন। তো এটার ফলগুলো পুরোপুরি লংয়ের মতোই। তো এগুলো আমি পারছিলাম, এগুলো অনেকদিন পর্যন্ত দেখতেছি গাছে, এগুলো একটা অনেক বড় বড় হয়, এরপরে ভিতরে বীজ হয়। তো বীজ হওয়ার আগে এটা আমি পেরে ফেলছি, কেননা এগুলো যখন আমরা অনেক রকমের মশলা দেব তখন এগুলো মিক্সার করে ফেলবো। এগুলো যদি গরুর মাংসের সাথে ব্যবহার করা যায় তো স্বাদটা আর একটু দ্বিগুণ হয়ে যায়। সে কারণে আমি উঠছিলাম আমাদের এই গাছটার উপরে। ওঠার পর অনেকগুলো পারলাম এই ফলগুলো। তো অনেকে এটা বলতেছে যে এটা তেজপাতা গাছ, আবার অনেকে বলতেছে যে এটা দারচিনি গাছ। আসলে কোনটা আমরা এখনো শিওর হইনি, যদিও গাছটা লাগাইছি তো অনেক বছর হয়েছে। তো এটার মধ্যে দারচিনি গাছের কোনো আলামত দেখতে পাইতেছি না। এই গাছের পাতাগুলো আমরা সব সময় তেজপাতা হিসেবে ব্যবহার করে থাকি। এগুলো ঘ্রাণ অনেক ভালো, আর যে ফলগুলো দেখছেন এগুলো অনেক ভালো। তো আমরা কিছু পেরে নিলাম ব্যবহার করার জন্য।